দেশবাসীর ঘাড়ে ২০ লাখ কোটি টাকার ঋণের বোঝা, ১৫ বছরে বেড়েছে ৬.৫ গুণ, চাপে অন্তর্বর্তী সরকার। শবে বরাত উপলক্ষে সব ধরনের মাংসের চাহিদা ও দাম বেশি, কৃত্রিম সংকটে মিলছে না সয়াবিন তেল। গ্যাস সংকট সহ নানা জটিলতায় ব্যাহত ওষুধের কাঁচামাল উৎপাদন, শিল্প পার্কেও নজরদারির অভাব, অভিযোগ খাত সংশ্লিষ্টদের। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশের জনগণের ঘাড়ে এখন ২০ লাখ কোটি টাকার বেশি ঋণ, যার ১৮ লাখ কোটি রেখে গেছে পতিত শেখ হাসিনার সরকার। ১৫ বছরে ঋণ বেড়েছে ৬.৫ গুণ। এই ঋণে ডুবে উন্নয়নের গল্প বানাতেন শেখ হাসিনা, যা পরিশোধে চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর। বিশ্লেষকরা বলছেন, পতিত সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশীয় উৎস থেকে বেশি ঋণ নেওয়া হয়েছে, আবার বিদেশি ঋণ নেওয়া হয়েছে বাছবিচারহীনভাবে। গত বছরের সেপ্টেম্বর শেষে সরকারের ঋণের পরিমাণ ২০ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে বিদেশি ঋণ ছিল ১০,১৩,০০০ কোটি টাকা, বাকিটা অভ্যন্তরীণ ঋণ। ব্যয় মেটাতে অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে ক্রমাগত ঋণ করেছে পতিত শেখ হাসিনা সরকার। আবার এ ঋণের অর্থ থেকে দুর্নীতি ও অর্থ পাচারও হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ যখন সরকারের দায়িত্ব নেয়, তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল ২,৭৬,০০০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছর শেষে শেখ হাসিনা জাতির কাঁধে রেখে যায় ১৮,৩২,০০০ কোটি টাকার ঋণের বোঝা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ছিল ১০,২০,০০০ কোটি টাকা। মানে ১৫,৬০,০০০ কোটি টাকা এই কয়েক বছরে উনি ঋণ করেছেন, এবং শেষের ৩ বছরে সেই বিভিন্ন সাপ্লায়ার্স ক্রেডিট প্রকল্পের নামে, বড় বড় প্রকল্পের নামে প্রচণ্ডভাবে ঋণ নিয়ে মানে ঋণকে $100 বিলিয়ন পার করে দিয়েছে। অতএব এই যে একটা ঋণের সাগরে ডুবিয়ে খামখেয়ালি কতগুলো মেগা প্রকল্পের মাধ্যমে যে উন্নয়নের গল্প রচনা করেছেন। অর্থনীতিবিদরা বলছেন, গত ৫ আগস্ট পালিয়ে যাওয়ার আগে হাসিনা প্রতি বছর মাথা পিছু জিডিপির উচ্চ প্রবৃদ্ধি দেখিয়েছেন, যাকে জনগণের সঙ্গে বড় ধরনের প্রতারণা বলে মনে করেন তারা। হাসিনার শাসনামলে নেওয়া হয় একের পর এক মেগা প্রকল্প। প্রতিটি মেগা প্রকল্পে প্রকৃত ব্যয়ের ৩-৪ গুণ বেশি ব্যয় দেখানোর মাধ্যমে আত্মসাৎ করা হয় লাখ লাখ কোটি টাকা। অর্থগুলো আত্মসাৎ করে বিদেশে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অন্তত ব্যাংকিং সেক্টর যাতে কলাপস না করে, একটা মেলডাউনের সৃষ্টি না হয়, সেজন্য বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে। বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি খুব সাহসী পদক্ষেপ নিয়ে মোটামুটি ব্যাংকিং সেক্টরে একটা স্বস্তির আবহাওয়া ফিরিয়ে এনেছেন, কিন্তু অর্থনীতিতে প্রবৃদ্ধি অনেক কমে যাবে। বিশাল অঙ্কের ঋণের স্থিতি পরিশোধের দায় মেটাতে কমপক্ষে আগামী ১ দশক দেশের অর্থনীতি বিপর্যয়কর পরিস্থিতিতে ডুবে থাকবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শবে বরাত উপলক্ষে বাজারে সব ধরনের মাংসের চাহিদা যেমন বেশি, তেমনি দামও চড়া। ব্রয়লার মুরগি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩১০ টাকায়, আর ৮০০ টাকার নিচে নেই গরুর মাংস। বাড়তি পেঁয়াজের দামও, আর এখনও সংকট কাটেনি সয়াবিন তেলের। বেশ কয়েকদিন স্বাভাবিক থাকলেও বাজারে আবারও বাড়তে শুরু করেছে মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। গেল সপ্তাহে যা বিক্রি হয়েছে ১৯০ টাকায়। বেড়েছে সোনালী মুরগির দামও। রমজান মাসকে সামনে রেখে মুরগির দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ ভোক্তাদের। আর বাজারে সরবরাহ সংকটের কথা বলছেন বিক্রেতারা। রোজা হলে তো আরো আর কথা নাই, তো পারবেই। ব্রয়লার ২০০ টাকা বিক্রি করতেছি, সোনালী ৩২০ টাকা, অরিজিনালটা হাইব্রিডটা ২৮০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে করতে পারলো। ব্রয়লার এক সপ্তাহ ২০ টাকা বেড়ে গেছে। এখনও কাটেনি বাজারে তেলের সংকট। বেশিরভাগ দোকানে পাওয়া যাচ্ছে না আধা ও ১ লিটারের বোতল। এজন্য বিক্রেতারা দোষছেন ডিলারদের। সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। মালটা যেন মার্কেটে আসে, এখন একটা কাস্টমার এসে তেল পাইতেছে না,
সব সদা নিতেছে কিন্তু তেল পাইতেছে না, এই তেল নিয়ে কাস্টমার হাহাকার চলতেছে। গরুর বাজারে গেছিলাম 5 কেজি গরু মাংস কিনবো। আপনার আগে ছিল 700-750 এরকম, এখন হচ্ছে 750 থেকে হচ্ছে আপনার 780 পর্যন্ত। সবাই আসলে ইফতার এবং সেহরিতে মোটামুটি ভালো মন্দ খেতে চায়, কিন্তু এখনকার যে সিচুয়েশন, বাজারের যে অবস্থা, আসলে সব কিছুই মোটামুটি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। গেল সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম 2 থেকে 5 টাকা বেড়ে 38 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। তবে প্রতি কেজি আলু 20 টাকায় স্থিতিশীল রয়েছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ময়দা, আটা সহ পণ্য না কিনলে সয়াবিন তেল দিচ্ছে না কোম্পানির প্রতিনিধিরা, বলছেন ব্যবসায়ীরা। কৃত্রিম সংকটের কারণে চাইলেই দোকানে মিলছে না সয়াবিন তেল, ফলে বাধ্য হয়েই ওই কোম্পানির অন্যান্য পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের। এ অবস্থা চলতে থাকলে রমজানের সংকট আরও বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। দেশে ভোজ্য তেলের বাজারে সংকট কাটছে না কিছুতেই। বরিশালের বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। লিটার প্রতি 175 টাকা হলেও খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 200 টাকায়। দোকানিদের অভিযোগ, বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর তেলের সঙ্গে একই কোম্পানির চাল আটা না নিলে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। 75 টাকার জিনিস 200 টাকা কিনতেছে, কিন্তু তাও বোতল পাচ্ছি না। সিলেটের কালীঘাট, বন্দরবাজার, লালবাজার ও কাজির বাজারের প্রায় সব দোকানেই তেলের সংকট। রমজান উপলক্ষে এ সংকট আরও বাড়ার শঙ্কা ক্রেতাদের। 1 কেজি তেল ছেলে বলে আপনি আটা নেন, সুজি নেন, চিনি নেন, আটা সুজি দিয়ে আমি কি করবো? খুলনার বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে বিক্রি হচ্ছে 200 টাকায়। আর কয়েক দোকান ঘুরলেও মিলছে না বোতলজাত তেল। আর যেসব দোকানে মিলছে সেখানেও কিনতে হচ্ছে অন্য কোম্পানির পণ্য। এক কার্টনের লগে লবণ নিতে হবে, আটা নিতে হবে, ময়দা নিতে হবে অথবা ডাল নিতে হবে। একই অবস্থা যশোরেও। ব্যবসায়ীদের অভিযোগ, তদারকির অভাবে কৃত্রিম সংকট তৈরি করছেন আমদানিকারকরা। কোম্পানির লোককে যখন আমরা অর্ডার দিই তখন বলে ভাই সয়াবিন তেল স্টকে নেই, ওর পরিবর্তে একটা আছে পাম অয়েল, যেটাকে বলা হয় সুপার, ওইটা আমাদেরকে দিচ্ছে, তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। চাঁদপুর ও হিলিতেও সংকট কাটেনি সয়াবিনের। কোনো দোকানেই মিলছে না বোতলজাত সয়াবিন তেল। বাড়তি দামে বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তেলের একটা কিন্তু খুচরা মূল্য থাকে, সেই খুচরা মূল্যের মধ্যে থেকেই বিক্রি করতে হবে, তার বাইরে বিক্রি করার সুযোগ নেই। যদি এরকম অভিযোগ পাওয়া যায় সেটা মোবাইল কোর্টে জরিমানা সহ যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা নেওয়া হবে। সয়াবিন তেলের সংকট কাটাতে বাজার তদারকি বাড়ানোর কথা বলছেন ক্রেতা বিক্রেতারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যাপ্ত সরবরাহ থাকায় সারা দেশে স্থিতিশীল রয়েছে সবজির দাম, তবে ব্রয়লারের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। রাজশাহীতে প্রতি কেজি শিম ও বেগুন 20 টাকায়, ফুলকপি 10 টাকায় এবং কাঁচামরিচ 60 টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। খুলনায়ও স্থিতিশীল রয়েছে সব ধরনের সবজির দাম। টমেটো 20 টাকা ও ফুলকপি বিক্রি হচ্ছে 10 টাকায়। সেখানে মোটা চালের দাম কমলেও স্থিতিশীল রয়েছে মাঝারি ও চিকন চালের দাম। বরিশালে কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকায়। বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি জেলায়, এজন্য নিয়মিত বাজার তদারকির দাবি স্থানীয়দের। বগুড়ার শীতকালীন সব ধরনের সবজির দাম কমেছে। কাঁচামরিচ, তারপরে মিষ্টি কুমড়া, এগুলো মোটামুটি কিছুটা কমছে, মানে আগের চেয়ে কিছুটা কম। টমেটো 20 টাকা বেশি, গাজর 30 টাকা, সিম 20 টাকা, এই তো কোনোটার দামই তো বেশি না। 100 টাকা দিয়ে আগে তো ভরতে পারতো না ব্যাগ, আর 100 টাকা দিয়ে ব্যাগ ভরা যায়। তেলের দাম অনেক বাড়তি, চাউলের দাম বাড়তি। স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেশে চালুর বিষয়ে ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 9টার দিকে তাদের এই ফোন আলাপ হয়। এই সময় দেশের তরুণ, গ্রামীণ, পিছিয়ে থাকা নারী ও তৃণমূল জনগোষ্ঠীর রূপান্তরমূলক প্রভাবে জোর দেন অধ্যাপক ইউনূস। কম খরচে কিভাবে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ অর্থনৈতিক উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাকে সহায়তা করবে সে বিষয়ে কথা বলেন অধ্যাপক ইউনূস। বলেন, স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ, যা গ্রামের নারী ও তরুণদের বিশ্বের সাথে যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করবে। পরে ইলন মাস্ক দারিদ্র্য বিমোচনে এর বৈশ্বিক প্রভাব স্বীকার করে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন। পরে অধ্যাপক ইউনূস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, তাতে ইতিবাচক সাড়া দেন মাস্ক। দেশে বর্তমানে ওষুধ উৎপাদনকারী সচল প্রতিষ্ঠানের সংখ্যা 200-টিরই বেশি। তবে গ্যাস সংকট ও নানা জটিলতায় উৎপাদন করা যাচ্ছে না ওষুধের পর্যাপ্ত কাঁচামাল। শিল্প পার্ক করা হলেও এতে সরকারের নজরদারির অভাব রয়েছে, এমন অভিযোগ ওষুধ শিল্প সমিতির।
দেশে ওষুধের চাহিদার 98% পূর্ণ করছে 200টি কোম্পানি। একই সঙ্গে 197টি দেশে রপ্তানি করে আসছে তারা। তবে নানা সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আরও 100টির প্রতিষ্ঠান। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় 200 একর জমিতে ওষুধ শিল্প পার্কের উদ্যোগ নেওয়া হলেও পুরোদমে তা চালু করা যাচ্ছে না। এদিকে দেশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে আয়োজন করা হয়েছে 16তম এশিয়া ফার্মা এক্সপো 2025। রাজধানীর পূর্বাচলে বুধবার থেকে 3 দিনের এই আয়োজনে অংশ নিচ্ছে আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি সহ 32টি দেশের 800টি প্রতিষ্ঠান। নতুন নতুন যত ইমপ্রুভমেন্ট হতেছে, নতুন নতুন যত কোম্পানি আসতেছে, হ্যাঁ, আর সামনে ইন ফিউচার আরও কোম্পানি আসতেছে হইতেছে, হ্যাঁ, তো দেখা যায় আমরা ইনশাল্লাহ সামনে ফিউচারে আরও অনেক ভালো করতে পারবো। নতুন টেকনোলজির সাথে আমরা অভ্যস্ত হতে এবং এই টেকনোলজিগুলোকে আত্মস্থ করতে এবং নিজেদের মধ্যে এগুলো অ্যাবজর্ব করতেই আমরা মূলত এখানে ফার্মা এক্সপোতে এসে থাকি। মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো ফার্মা এক্সপোতে আসার পরে অনেক ইকুইপমেন্ট আমরা জানতে পারতেছি যে এগুলো এখন অনেক স্টেবল। উদ্যোক্তাদের মতে সমস্যা সমাধান করে কাঁচামাল তৈরিতে পূর্ণ সক্ষমতা এলে 2025 সালের মধ্যে দেশীয় ওষুধ শিল্পের বাজার $6 বিলিয়ন উন্নতি করা সম্ভব। র মেটেরিয়াল তৈরি করতে হলে প্রথম জিনিস, যে কয়েকটা জিনিস প্রয়োজন, সেটা হলো কেমিস্ট্রিতে দক্ষ জনবল লাগবে, আর প্রাইমারি এনার্জির সহজলভ্যতা থাকতে হবে। এক দশকে ওষুধের স্থানীয় বাজার বেড়েছে প্রায় 3 গুণ। গেল অর্থ বছরে এই খাতের আয় $17,54,20,000। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনেটার ওষুধ ক্যাভারগোলিন 0.5 মিলিগ্রামের জেনেরিক সংস্করণের প্রথম চালান যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। গত বছর একই ওষুধ অস্ট্রেলিয়া পাঠিয়েছিল কোম্পানিটি। এই ওষুধ হাইপারপ্রোল্যাকটিনেমিয়া ও পার্কিনসন রোগের চিকিৎসায় ব্যবহার হয়। যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা MHRA অনুমোদিত উৎপাদন কেন্দ্রে রেনেটার এই ওষুধ বাংলাদেশে উৎপাদন করা হবে। গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বাজারে একটি জেনেরিক সংস্করণ চালু করে রেনেটা PLC। দস্তামিন ব্র্যান্ড নামে গ্যাবারগোলিনের বাণিজ্যিক বাজারজাত করা হয়। এর বিতরণ ও বিপণন অস্ট্রেলিয়ার রেনেটার সহযোগী নোভা ফার্মাসিউটিক্যাল অস্ট্রেলিসা PTO লিমিটেড করে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটিপি বাস্তবায়ন চলছে ধীর গতিতে। 2024-25 অর্থ বছরের প্রথম 7 মাসে বাস্তবায়ন হয়েছে বরাদ্দের মাত্র 21.5%। ক্ষমতার পালা বদলে বন্ধ হয়ে গেছে অধিকাংশ উন্নয়ন প্রকল্প। চলতি অর্থ বছরের প্রথমার্ধে এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছে 59,876 কোটি টাকা, যা গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম। এর আগের অর্থ বছরের একই সময়ে ব্যয় হয়ে এডিপির 74,464 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন ব্যয় হার সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কম। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED এডিপি সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায় চলতি অর্থ বছরে জুলাই-জানুয়ারি সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে 21.52%। বিশেষজ্ঞরা বলছেন সরকার পতনে আন্দোলনের প্রভাবে এ সময় এডিপি বাস্তবায়ন স্থবির হয়ে পড়েছে। পাহাড়, ঝর্ণা, প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে খাগড়াছড়ির আলুটিলা, রিসাং ঝর্ণা সহ পর্যটন কেন্দ্রে ভিড় বেড়েছে পর্যটকদের। নয়নাভিরাম প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশও। এই দৃশ্য খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের। ঝুলন্ত ব্রিজ, রহস্যময় গুহা, নন্দন পার্ক, ভিউ পয়েন্টের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন হাজারো পর্যটক। একই অবস্থা সাজেকের রুইলুই ও কংলাক পর্যটন কেন্দ্রেও। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এসব স্থান। সারা বছর পর্যটক থাকলেও ফেব্রুয়ারিতে বেড়েছে কয়েক গুণ। পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। যেখানে ঝর্ণা থেকে একদম স্রোতস্বিনী ঝর্ণা নিচে নেমে ডুবে আবার ভেসে ওঠা যায়। এখানে আসার পর প্রাকৃতিক সৌন্দর্য আসলে অপরিসীম সৌন্দর্য, সুন্দর, চমৎকার, যথেষ্ট সাজানো গোছানো। পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থী বেশি আসায় রাজস্ব আয় বাড়ার আশা পর্যটন সংশ্লিষ্টদের। আমাদের পর্যটক সমাগম বৃদ্ধি পেয়েছে। এরকম যদি বৃদ্ধি হয়ে থাকে তাহলে আশা করি আমাদের রাজস্ব আয় বাড়বে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীও।
আমাদের পুলিশের জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছি। পাশাপাশি এখানে টুরিস্ট পুলিশ আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে, সবাই মিলে আমরা জয়েন্টলি আমরা নিরাপত্তা দিচ্ছি। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে পর্যটন কেন্দ্রগুলোতে সেবার মান আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসক। এখানে পর্যটকদের যে সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমরা আরও মান বৃদ্ধি করতে পারি। আমাদের এ বিষয়ে পরিকল্পনা রয়েছে যে কিভাবে তাদেরকে আরও নিরাপদে আমরা গন্তব্যে পৌঁছানো থেকে শুরু করে তাদের ফিরে যাওয়াটা নিশ্চিত করতে পারি। এ বিষয়ে জেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। চলতি মাসে খাগড়াছড়ি ও সাজেকে অন্তত 30,000 পর্যটক ভ্রমণের আশা পর্যটন সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি 7 দিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।